তো আমি আজকে একা জার্নি করছি না, আমার সাথে এখানে এক দাদার সঙ্গে আলাপ হয়েছে। সেই দাদাও আর কি আছে, দাদা হচ্ছে লাদাখ সে। ভাইয়া আপ লাদাখ সে হো না? তো এই টয় ট্রেনে বসে গেছি, এবার এখান থেকে যাচ্ছি এলিফ্যান্টা কেভ। সো এখন কিন্তু পৌঁছে গেছি একদম ওপরে, আর পেছনে এরকম একটা কামান রয়েছে। আমরা এখন যাচ্ছি শপিং করতে, আর এই পুরো এরিয়াটাই কিন্তু শপিং এরিয়া। 600 इसमें कलर आर्टिकल मिल जाएंगे। ये भी 600। हाँ 600। তো মুম্বাই মেট্রোতে ঢুকে গেছি, আমরা যাচ্ছি হচ্ছে অ্যাকোয়া লাইন দিয়ে। এই হচ্ছে টিকিট নিয়ে নিয়েছি, যাবো হচ্ছে মারোল নাকা। তো বন্ধুরা আমরা এখন বসে গেছি আল নিজামি দরবারে, আর এখান থেকে অর্ডার করেছি এক প্লেট মানে চিকেন লাহোরি। তো এই নিয়ে নিয়েছি সাদা ভাত আর এই চিকেন লাহোরি। হ্যালো এভরিবডি, আমি এখন রয়েছি মুম্বাইতে, আর আমার সামনেই মানে পেছনেই হচ্ছে মুম্বাই সেই গেটওয়ে অফ ইন্ডিয়া। আর আজকে হচ্ছে তোমার কত তারিখ? আজকে হচ্ছে 2 তারিখ, এখন সময় 12:05। আমি এখন যাব এলিফ্যান্টা কেভ, আর এই পেছনেই দেখা যাচ্ছে গেটওয়ে অফ ইন্ডিয়া মুম্বাইয়ের, দারুণ সুন্দর। আর এখান থেকে এলিফ্যান্টা কিতনে কা है? তো আর এই পেছনেই হচ্ছে তাজ হোটেল। তো এখন যাব এলিফ্যান্টাতে, এই যে দেখা যাচ্ছে দেখো তাজ হোটেল। এই যে এখান থেকে সব এলিফ্যান্টা যাওয়ার গাড়িগুলো ছাড়ছে, এই যে। আর ওই দিকে হচ্ছে এলিফ্যান্টা কেভ, আর ওখানে পেছনে এক জায়গায় 180 টাকা করে নিচ্ছিল, আর এখানে মনে হয় 200 টাকা করে। দেখি আমরা 200 টাকা করেটাই যাবো এলিফ্যান্টা কেভ। তো এই রয়েছে এরকম বোট, এই বোটে করেই আমরা যাব হচ্ছে এলিফ্যান্ট। আর এরকম কিছুটা লাইন পড়েছে বোটে। তো এই বোটের ভেতরে ঢুকে গেছি, এরকম কিছুটা বোট নিচের ডেকে, আর এর ওপরেও একটা সেকশন আছে। তো এর ওপরেও একটা সেকশন আছে, আমরা ভাবছি ওপরের দিকেই যাবো। তো আমরা এলিফ্যান্টা কেভসের বোটে বসে গেছি, আর এরকম কিছুটা ভিড়। আর এখানে এরকম কিছুটা টিকিট কাটতে হবে, এই যে গেটওয়ে অফ এলিফ্যান্টা। মানে এই টিকিটে কিন্তু আমি ওখানে যতক্ষণ খুশি থেকে আবার যতক্ষণ খুশি মানে যে কোনো বোটেই আমি আসতে পারি আর কি এলিফ্যান্টা কেভ। তো ঘড়িতে সময় হচ্ছে 12:29। বোট আমাদের ছেড়ে দিল হচ্ছে এলিফ্যান্টা কেভসের উদ্দেশ্যে, এই গেটওয়ে অফ ইন্ডিয়া থেকে। তো আমি আজকে একা জার্নি করছি না, আমার সাথে এখানে এক দাদার সঙ্গে আলাপ হয়েছে। সেই দাদাও আর কি আছে, দাদা হচ্ছে লাদাখ से। भैया आप लद्दाख से हो ना? हाँ आप एक बार हाई कर दीजिए। हेलो। आपका लद्दाख का लैंग्वेज में थोड़ा एक बार बता दीजिए, लाइक कमेंट शेयर एंड सब्सक्राइब। इमी ma vlog mata ko jodi ina la bombe to fiot imi channel bo juju like share subscribe tunga jostom chang pene phokche mante na ya jule। अच्छा मतलब भैया बोले दिल कि बोलना, আমি তো কিছুই বুঝতে পারলাম না, मेरे को तो कुछ समझ में नहीं आया। अभी हम लोग एलिफेंटा जा रहे हैं। हाँ ठीक है, भैया से मिलकर बहुत अच्छा लगा है। चलो आज वीडियो एंजॉय करो। তারপর বেশ কিছুটা সময় আমরা অতিক্রম করার পর কিন্তু ফাইনালি দেখতে পেলাম এলিফ্যান্টা কেভসের পাহাড়গুলো। আর এই হচ্ছে আমাদের বোটের ক্যাপ্টেন দাদার ড্রাইভিং সিট, মানে এখান থেকে কিন্তু আমাদের বোট কন্ট্রোল করা হচ্ছে। আর এখান থেকে কিন্তু আরব সাগরে দারুণ সুন্দর একটা হাওয়া, তার সাথে তো দারুণ সুন্দর ভিউ রয়েছে। তারপর ফাইনালি আমরা 1 ঘন্টারও বেশি জার্নি অতিক্রম করে এসে পৌঁছালাম এলিফ্যান্টা কেভস। এই হচ্ছে আমরা সবাই বোট থেকে নামছি এখন, আর এটাই কিন্তু এলিফ্যান্টা কেভসের রাস্তা। এখান থেকে কিছুটা আমাদের হেঁটে ওপরে উঠতে হবে। তো এখন আমরা নেমে গেলাম এলিফ্যান্টা কেভসে, আর এখন যাব এই সিঁড়ি দিয়ে। মোটামুটি সময় লাগলো ওই 1.5 ঘন্টা মতো। আর এখন দেখি কিছু খেতে হবে, সকালে ব্রেকফাস্ট করিনি, কিছু খেতে হবে। আর আজকে আমি ওই আরবান স্টে হোস্টেলটা ছেড়ে দিয়ে একটা নতুন হোস্টেল নিয়েছি, সেটা রাত্রেবেলা আবার গিয়ে দেখাবো তোমাদের। তো এই যে হচ্ছে টয় ট্রেন, এখানে এটাতে করেও তোমরা যেতে পারবে।
তো এই টয় ট্রেনে বসে গেছি, এবার এখান থেকে যাচ্ছি এলিফ্যান্টা কেভ। আর এই টয় ট্রেনের ভাড়া হচ্ছে মোটামুটি 20 টাকা করে প্রাইস। এই আমরা টয় ট্রেন থেকে নামলাম, আর টয় ট্রেন থেকে নেমেই চলে এলাম কিন্তু ব্রেকফাস্ট করতে, যেহেতু সকালে আমাদের কিছু ব্রেকফাস্ট করা হয়নি। আর এইরকম একটা রাস্তার ধারের দোকান থেকেই করলাম কিন্তু ব্রেকফাস্ট। মুম্বাইয়ের বিখ্যাত খাবার পাওভাজি আর বড়া পাও। আর এখান থেকে কিন্তু এরকম সুন্দর ভিউ পাওয়া যাচ্ছিল আরব সাগরের। তো এখান থেকে নিয়ে নিলাম হচ্ছে পাওভাজি, ওই 70 টাকা মতো দাম নিল। আর এরকম হচ্ছে একটা পাও। সো একবার একটু খেয়ে দেখি। গরম গরম বাটার দিয়ে কিন্তু খুব সুন্দর লাগছে। খাওয়াটা ট্রাই করি, তারপর এলিফ্যান্টা কেভস যাব। তো ওখান থেকে খাওয়া দাওয়া করে এখন যাচ্ছি এলিফ্যান্টা কেভসের দিকে। আর রাস্তার দুধারে কিন্তু প্রচুর দোকানপাট আছে, তোমরা এখান থেকে টুকটাক শপিংও করতে পারো। একবার দেখাচ্ছি, এই যে। আর ওখানে আসার পথেও একটা টিকিট নিতে হলো, মানে 5 টাকা করে আর কি এক একজনের। আর ওই ট্রেনের ভাড়াটা ছিল 20 টাকা, টোটাল ওই 290 টাকা। তো ওখান থেকে টিকিট। এবার আমরা এখান থেকে ফেরার সময় 5টা অবধি টাইম আছে, তারপরে কিন্তু আর এখান থেকে কোনো বোট যায় না। তার মধ্যে আমি যে কোনো বোটে করে চলে যেতে পারি। তো ওখান থেকে খাওয়া দাওয়া করে কিছুটা হেঁটে এসেই তোমরা দেখতে পারবে এখানে কিন্তু অনেক এরকম শো পিসের দোকান। আর এখান থেকেই তোমাদের মোটামুটি 150টা সিঁড়ি বেয়ে ওপরের দিকে উঠতে হবে। আর সেখানেই কিন্তু রয়েছে এলিফ্যান্টা কেভসের এন্ট্রি পয়েন্ট। সেখানে মোটামুটি 40 টাকা এন্ট্রি টিকিট। আর এই সিঁড়িগুলো কিন্তু প্রচণ্ড খারাপ, এই সিঁড়িগুলো পেরোতে কিন্তু বয়স্ক মানুষদের খুবই অসুবিধা হবে। তো এখানে নিচের দিকে মানে নিচ থেকে অনেক সিঁড়ি করা আছে, সিঁড়ি দিয়ে প্রায় 100-150 মতো সিঁড়ি আছে, সিঁড়ি বেয়ে তোমাদের ওপরে উঠতে হবে। আর এই ওপরেই হচ্ছে এলিফ্যান্টা কেভস। আর এখন বেশ ভালোই গরম লাগছে, আর একটু উঠতে হাঁপিয়েও যাচ্ছে আর কি। তো চলো ওপরে উঠে তারপর দেখাচ্ছি কীরকম কী দেখতে পাই। হ্যাঁ, তো এখন ভেতরে এন্ট্রি করে গেছি। আর এটা কিন্তু পুরোটাই পড়ে হচ্ছে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার আন্ডারে। সেখান থেকে টিকিট করতে হলো আমাদেরকে মোবাইল থেকে। ওখানে ওয়াইফাই রয়েছে, ওয়াইফাই কানেক্ট করে করা যাবে। আর এই হচ্ছে টিকিট, দুজনের আমাদের 70 টাকা মতো টিকিট পড়লো। আর একবার দেখাচ্ছি বাইরের মানে ক্যামেরার ওদিকের দৃশ্যটা দেখো, জাস্ট পুরো এটা খুব সুন্দর। কিন্তু এটা গুহা, এই গুহার ভেতরেই ঢুকতে হবে। এটাই হচ্ছে এলিফ্যান্টা কেভস। এই যে খুব সুন্দর লাগছে কিন্তু জায়গাটা। আর রোদ বেশ ভালোই রোদ আছে। আর এখানে কিন্তু চারিদিকে সরকারি গাইডও পাওয়া যাচ্ছে, মানে তারা 700-800-1000 টাকা মতো চার্জ করছে। গাইডও চাইলে নিতে পারো। এই হচ্ছে এলিফ্যান্টা কেভসের ভেতরটা, যা মুম্বাইয়ের আরব সাগরের তীরে এলিফ্যান্টা দ্বীপে অবস্থিত, যেটার আগে স্থানীয় নাম ছিল ঘোড়াপুরি দ্বীপ। আর এই এলিফ্যান্টটা কিন্তু আমাদের হিন্দুদের দেবতা ভগবান শিবের আরাধনার জন্যই কিন্তু বৌদ্ধ নিদর্শক হিসাবে গঠিত হয়েছে। ধারণা করা হয় যে মৌর্য রাজাদের সময় রাষ্ট্রকূট রাজার আমলে গুহাগুলো ভাস্কর্য খোদাই করা হয়, যা 1947 সালে ইউনেস্কো এটিকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট বা বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসাবে ঘোষণা করা হয়। আর এখানে কিন্তু গাইডরা কোনো রকমভাবে ভেতরের ভিডিও কিন্তু একদম নিতে দিচ্ছে। আর এনারা বলছে ভেতরে কোনো ভিডিওগ্রাফি অ্যালাউ নেই ভাই, কিন্তু বাইরে কোথাও লেখা নেই যে ভেতরে ভিডিওগ্রাফি অ্যালাউ হবে না। তারপর এলিফ্যান্টা কেভস থেকে সেখান থেকে বেরিয়ে আরেকটা জায়গায় গেলাম, যেটা তোমাদের কিন্তু একটু ট্রেক করে যেতে হবে, মানে এলিফ্যান্টা কেভসের ভেতরেই। আর রাস্তার দুধারে এরকম জঙ্গল। আর এটা হচ্ছে ক্যানন হিল, যেটা তোমাদের এখান থেকে 500 মিটার মতো ট্রেক করে যেতে হবে। আর দুধারে কিন্তু প্রাকৃতিক সৌন্দর্য অপূর্ব সুন্দর লাগছিল, এরকম সুন্দর কিন্তু জঙ্গল। আর এই ওপরে উঠে তোমরা দেখতে পারবে এরকম বিশাল সাইজের একটা কামান, আর এখান থেকে কিছুটা এরকম ভিউ। সো এখন কিন্তু পৌঁছে গেছি একদম ওপরে। আর পেছনে এরকম একটা কামান রয়েছে, আর ওপরে কিন্তু প্রচুর মানে বাঁদর রয়েছে, ওই জন্য ক্যামেরা ঠিকঠাক বের করতে পারছি না। আর তার মধ্যেও খুব সাবধানে ভিডিও করতে হচ্ছে। আর খুব সুন্দর লাগছে কিছু পিছনে, এই যে ওই আরব সাগর মুম্বাইয়ের, খুব সুন্দর লাগছে জায়গাটা। এখন মোটামুটি ঘড়িতে বেজে গেছে 3:30।
এখন 3:30 বেজে গেছে। এখন এখান থেকে আবার বেরিয়ে যাব একদম ম্যারিন ড্রাইভ। এখন এখান থেকে বেরিয়ে যাবো একদম গেটওয়ে ইন্ডিয়ার এখানে, মানে এখান থেকে আবার বোটে চাপবো। আর এখানে বোট কিন্তু 5টা অবধিই চলে, তারপর আর বোট পাবে না। সময় হচ্ছে এখন 4:13। আর আমরা এখান থেকে আবার একটা বোট নিয়ে বেরিয়ে যাচ্ছি গেটওয়ে অফ ইন্ডিয়ার ওখানে। ওই সময় যা লেগেছিলো তাই লাগবে। আর ঘোরা হয়ে গেল এলিফ্যান্টা কেভস। গেটওয়ে অফ ইন্ডিয়ার ওখানে যাব, দেখি কতক্ষণ ফটো তুলে আবার দেখা যাক তারপর যে কোথায় যায়। আর ঘোরা মোটামুটি বেশ ভালোই হয়েছে। আর এই টিকিটটা তোমরা রেখে দেবে, তাহলে যে কোনো বোটে তোমরা চলে আসতে পারবে। এটা হচ্ছে 290 টাকার বোট। ঘোরা বেশ ভালোই হলো, ওখানে গাইডও পাওয়া যাচ্ছিলো, যে যেমন খুশি তেমন মানে রেট চাইছিল, কোনো ঠিক ঠিকানা নেই। আর এটা মোটামুটি 1.5 ঘন্টার মতো জার্নি আর কি। 1 ঘন্টার মধ্যেই আমরা পৌঁছে যাবো আবার গেটওয়ে অফ ইন্ডিয়ার ওখানটাতে, মানে তাজ হোটেলের সামনে। সো আমরা এলিফ্যান্টা কেভস ঘুরে এলাম। এখন আবার যেখানটা থেকে উঠেছিলাম ওখানেই নামলাম, এই পিছনেই গেটওয়ে অফ ইন্ডিয়া মুম্বাইয়ের। এখন বাজে 5:18। আর আমরা এবার চড়বো মুম্বাইয়ের লোকাল ট্রেন, মানে এখান থেকে সিএসটি স্টেশন যাব, মানে যেটাকে আগে বিটি স্টেশন বলতো, সেখানে যাব। সেখান থেকে যাব ব্যান্ডারাতে কিছু শপিং করে তারপর দেখা যাক আবার কোথায় যাই। চলো লেটস সি। গেটওয়ে ইন্ডিয়ার ওখান থেকে আমরা চলে এলাম হচ্ছে চার্চ গেট। আর এই হচ্ছে চার্চ গেট স্টেশনের বাইরেটা। আর আমরা কিন্তু ভেতরে তাড়াতাড়ি করে দৌড়াতে চলে এলাম হচ্ছে মুম্বাই লোকাল ধরে ব্যান্ড্রা স্টেশন। ট্রেনে আর ভিডিও করা হয়নি, কেন মুম্বাই লোকালে প্রচণ্ড ভিড়। কোনো রকম জাস্ট এলাম ব্যান্ড্রা স্টেশনে। তো বন্ধুরা, আমরা গেটওয়ে অফের ওখান থেকে চার্চ গেট এলাম, তারপর চার্চ গেট থেকে চলে এলাম হচ্ছে মুম্বাইয়ের লোকালে করে ব্যান্ড্রা স্টেশন। আর এখানে একটু যাব, শপিং করব ব্যান্ড্রাতে। আর এই স্টেশনে কিন্তু মানে মুম্বাই লোকালে কিন্তু প্রচণ্ড ভিড়, সেই জন্য ট্রেনের খুব একটা ভিডিও করতে পারিনি। পরে আবার চাপলে তখন করব। আর মারাত্মক ভিড় কিন্তু মুম্বাই স্টেশনে, মানে ব্যান্ড্রা স্টেশনে। প্রত্যেকটা মুম্বাইয়ের স্টেশনেই ভিড়, আর লোকালটা কিন্তু মানে মারাত্মক ভিড়। আমরা এলাম ফার্স্ট লোকালে করে, আর খুব তাড়াতাড়ি বেরোতে হলো, নাহলে একটু প্রবলেম হচ্ছিলো আর কি। তো চলো এখান থেকে বেরোই, তারপরে আবার দেখা যাচ্ছে। এই হচ্ছে বিকেলবেলা মুম্বাইয়ের ব্যান্ড্রা স্টেশনের কিছুটা এইরকম ভিড়। আর এই হচ্ছে স্টেশনের বাইরেটা। প্রচুর ভিড়, দেখো এখন অফিস ছুটি হচ্ছে বলে এই জন্য একটু ভিড়। আর আমরা এখান থেকে অটো করে যাব কোথায় দেখছি, সেটা কোথায় যাব এখনও নিজেও জানি না। আর এই হচ্ছে ব্যান্ড্রা মেট্রো স্টেশন, আর এটা হচ্ছে ব্যান্ড্রা রেলওয়ে স্টেশন। তো এখান থেকে আমরা এখন যাচ্ছি হচ্ছে লিঙ্কিং রোড। অটো মোটামুটি ওই 20 টাকা করে ভাড়া পার পারসন। আর আজকে মুম্বাইয়ের লোকাল বাসেও চাপলাম। আর এখানে এই যে মুম্বাইয়ের এগুলো নন এসি বাস। আর মুম্বাইতে কিন্তু অটো সার্ভিসও খুব ভালো, মানে মিটারে চলে। আমরা এখন অটো করেই যাব। अपना KFC के पास चलेगा? KFC नहीं आया, वो रास्ता बंद हो गया था ना, जब मैं एक्टिवा पे थोड़ा सिग्नल पे। कहाँ पे? তো এখান থেকে অটো নিয়ে নিলাম। অটোর ভাড়া নিচ্ছে হচ্ছে 15 টাকা করে। ওই সামনে থেকে নিলে হবে 20 টাকা, আর একটু এগিয়ে আসলেই হচ্ছে 15 টাকা করে ভাড়া। আমরা যাচ্ছি হচ্ছে এখান থেকে হচ্ছে তোমার ব্যান্ড্রা স্টেশন থেকে লিঙ্কিং রোড, সেখানে আর কি কিছু শপিং করব। তারপর দেখি একটু স্ন্যাক্স আইটেম কিছু ট্রাই করবো, কারণ দুপুরে সেরকম কিছু খাওয়া হয়নি। এলিফ্যান্টা কেভসে তোমার খেয়েছিলাম হচ্ছে ওই বড়া পাও আর এটা পাও ভাজি। এখন দেখি আবার কিছু একটা খাওয়ার ট্রাই করবো। তো ওই চারিদিকে প্রচুর শপিং করার জায়গা, তোমরা এখান থেকে করতে পারো। আর আমরা অটো থেকে নামলাম, এখানে দেখছি কিছু শপিং করে তারপর কিছু খাওয়া দাওয়া করবো। আর এই হচ্ছে বিকালবেলা মুম্বাইয়ের রাস্তায় এইরকম গাড়ি, মানে এইরকম রোড জ্যাম। আমরা এখন যাচ্ছি শপিং করতে, আর এই পুরো এরিয়াটাই কিন্তু শপিং এরিয়া। আর এখান থেকে হচ্ছে তোমার সান্টাক্রুজ, জুহু আর আন্ধেরি কিন্তু একদম মানে একটুখানি গেলে। এদিকে জুহু বিচ খুব বেশি দূর না, একদম কাছে। আমরা দেখি জুহু বিচ আজকে যেতে পারি, দেখা যাক সেটা কী হয়। যেখানে যেখানে যাচ্ছি, যা যা করছি সমস্ত কিছুই থাকছে এই ভিডিওতে। তোমরা যারা মুম্বাই আসছো কলকাতা থেকে, এই ভিডিওটা দেখলে পুরোই তাদের গাইড পেয়ে যাবে, যে কীভাবে কী ঘুরতে হয়, কোথায় থাকবে, কী খাওয়া দাওয়া করবে, সমস্ত ডিটেলসই আমি বলে দিয়েছি।
তো এখন চলে এসেছি মুম্বাইয়ের একটা দোকানে, এখানে কী কী জিনিস পাওয়া যাচ্ছে দেখবো, মানে প্রচুর স্ট্রিট শপিং পাওয়া যাচ্ছে। তো দেখা যাক কী কী পাওয়া যাচ্ছে। তো এই হচ্ছে দোকান, দেখো প্রচুর ধরনের কিন্তু জিন্সের আইটেম, প্রচুর কিছু জিনিস কিন্তু রয়েছে। कितने का है ये? 600 ओनली फॉर 600 कोई भी जींस 600 600 हाँ আচ্ছা, बुटकट लोगे তো এরকম জিন্স 700 তোমরা 600 টাকায় পেয়ে যাবে, বেশ ভালো কিন্তু ব্যাগি জিন্স রয়েছে। brother this one ये भी 600? 600 अच्छा इसमें 3 कलर है আচ্ছা, लाइट कलर है। এই হচ্ছে 600 টাকা, এরকম করে তোমরা সব রকম কিন্তু জিন্স পেয়ে যাবে। लाइट ब्लू कलर इससे आइस ब्लू चाहिए, इससे आइस ब्लू कलर भी है अच्छा, सब 600? सब 600 ओनली फॉर आपके लिए। अच्छा, आपका नाम लेके आओगे तो 600। दुकान का लोकेशन और नाम क्या है भैया? मेरा नाम दुकान का नाम? डॉल्फिन कलेक्शन। अच्छा, लोकेशन? ये लोकेशन बैंड्रा लिंकिन रोड KFC बेसमेंट। अच्छा, ये लो, ये कितने का? ये 500 का है। 500? हाँ ये 500 का है। अच्छा, इससे थोड़ा ये का इसका क्वालिटी अच्छा है ना? हाँ वो बेस्ट क्वालिटी है। अच्छा, और वैरायटी दिखाता हूँ, ये लो बूट कट, ये 1350 का है। 1350? हाँ ये 1350 का है। ये भी बैगी है? नहीं ये बूट कट है, बूट कट। अच्छा, ये और बूट कट है। शर्ट टी शर्ट में क्या क्या है? टी शर्ट्स भी है ना, विलन शर्ट 400 अच्छा, 400? ओनली फॉर 400 और हाफ में कुछ है क्या? है ना, हाफ शर्ट भी है ना। दिखा दीजिए एक बार। 600? हाँ 600 कोरियन शर्ट, इसमें कलर आर्टिकल मिल जाएंगे। ये भी 600? हाँ 600 कलर आर्टिकल मिल जाएंगे, बहुत सारी वैरायटी है। আচ্ছা, তো এই হচ্ছে এই লিঙ্কিং রোডের মার্কেটটা, এই মার্কেটটা, তো এই মার্কেটটা অনেকটা আমাদের কলকাতার নিউ মার্কেটের মতো লাগছে, এরকমই। তো এখানে কিছু জিনিস দেখালাম, মোটামুটি কিন্তু বেশ ভালো। বন্ধুরা, ঘড়িতে সময় আপডেট 9টা বেজে 2। আমরা মোটামুটি লিঙ্কিং রোডে শপিং কমপ্লিট করে এখন হচ্ছে মুম্বাই মেট্রো রাইড করতে। আর এখান থেকে একটা অটো নিয়ে নিয়েছি, আর মুম্বাই অটো কিন্তু তোমার ইয়েতে চলে, কী বলে, র্যাপিডোতেও চলে আর উবের এগুলোতেও চলে। আমরা র্যাপিডো থেকে বুক করলাম ওই লিঙ্কিং রোড থেকে ব্যান্ড্রা কলোনি মেট্রো স্টেশন। তো এই হচ্ছে নেমে গেলাম মেট্রো স্টেশনে, মুম্বাই মেট্রোতে এই ফার্স্ট টাইম রাইড করব ব্যান্ড্রা কুল্লা কমপ্লেক্স। এখান থেকে যাব হচ্ছে আমরা দেবীপাড়া মেট্রো, আর এটা হচ্ছে অ্যাকোয়া লাইন, মানে এটা আমাদের ওখানে যেরকম গ্রিন লাইন আছে কলকাতায়, যেটা তোমার আন্ডার ওয়াটার চলে, এটা হচ্ছে মাটির তলা দিয়ে চলবে। তো এটা হচ্ছে অ্যাকোয়া লাইন, চলো দেখাচ্ছি কীরকম ভেতরটা। হ্যাঁ, তো এই হচ্ছে মুম্বাই মেট্রোর কী বলে তোমার লিফট। এখন আমরা যাচ্ছি দেবীপাড়া মেট্রো স্টেশন, সেখান থেকে যাব হচ্ছে স্কাই সিটি মল। তো মুম্বাই মেট্রোতে ঢুকে গেছি, আমরা যাচ্ছি হচ্ছে অ্যাকোয়া লাইন দিয়ে। এই হচ্ছে টিকিট নিয়ে নিয়েছি, যাব হচ্ছে মারোল নাকা, ওখান থেকে চেঞ্জ করতে হবে আমাদের 2বার। তো চলো, মুম্বাই মেট্রো কিন্তু কলকাতার থেকেও আরও সুন্দর, মানে একজন ঝাঁ চকচকে পুরো। এই যে মেট্রো স্টেশন। তো এই হচ্ছে মুম্বাই মেট্রোর ভেতরটা কিছুটা এরকম। আর প্রথমেই ঢুকে আমরা নিলাম হচ্ছে টিকিট, কিউআর টিকিট। আর আমাদের ডেস্টিনেশন ছিল হচ্ছে দেবীপাড়া মেট্রো স্টেশন, সেখানে আমরা যেতাম স্কাই সিটি মল। তো দুর্ভাগ্যবশত সেই মলটা বন্ধ হয়ে গেছে, সেজন্য আমরা যেতে পারিনি। তো যাই হোক, মেট্রো রাইডটা করলাম। আর মেট্রো কিন্তু আমাদের কলকাতার মতন না, একটু আলাদা আর কি, অন্যরকম। আর বেশ কিন্তু ঝাঁ চকচকে, আমাদের কলকাতার গ্রিন লাইন মেট্রোর মতো। দেখতে পাচ্ছ, এই হচ্ছে মুম্বাইয়ের মেট্রো ঢুকছে। আর মুম্বাইয়ের মেট্রো কিন্তু কলকাতার মতো অতটাও ভিড় না, বেশ ফাঁকা ফাঁকাই থাকে।
বন্ধুরা আমি এখন জার্নি করছি মুম্বাই মেট্রোতে, আর আমরা নামবো হচ্ছে মারোল নাকা একটা স্টেশন আছে, সেখানে নামবো, নেমে আবার মেট্রো লাইন চেঞ্জ করবো। তো চলো, মেট্রো জার্নি বেশ ভালোই হচ্ছে মোটামুটি। আর এখন যাব হচ্ছে স্কাই সিটি মল। চলো যেতে যেতে সমস্ত কিছুই দেখাবো। তো বন্ধুরা আমরা এখন মেট্রো থেকে বেরোলাম, আর যে মলে যাবো বলছিলাম দেবীপাড়াতে, স্কাই সিটি মল, সেটা তো এখন মোটামুটি দেখলাম বন্ধ হয়ে গেছে, আর আমাদের যেতে এখনও প্রায় ঘন্টাখানেক সময় লাগবে। সেই জন্য আর যাচ্ছি না, এখন নিয়ারেস্ট এখানে নামলাম মারোল নাকা স্টেশন। এখান থেকে হচ্ছে ছত্রপতি শিবাজি মহারাজ এয়ারপোর্ট খুব কাছে, নজদিক আর কি। আর আমরা এখন যাচ্ছি এখানকার একটা ফেমাস মানে রেস্টুরেন্টে রাতে ডিনারটা সারতে। এই দোকানের নাম হচ্ছে, দেখছি দোকানের নামটা দেখে বলছি, আল নিজামি দরবার। এই যে গুগল ম্যাপ ডিরেকশান দিয়ে দিয়েছি, 400 মিটার মতো আছে। ওই আল নিজামি দরবারেই আজকে রাতের ডিনারটা করব। তো দেখা যাক যে কীরকম ডিনার হয়, মানে খাবারের কোয়ালিটি কেমন হয়। আর আজকের ভিডিওটা মোটামুটি এই অবধি আজকে রাখছি। ওদের খাওয়া দাওয়াটা দেখাবো, তারপর আবার এখান থেকে চলে যাবো হোস্টেল। মোটামুটি 20 কিলোমিটার মতো দূর আছে এখান থেকে আমাদের হোস্টেল। পর গুগল ম্যাপের ডিরেকশন দেখে আমরা হাঁটতে হাঁটতে চলে গেলাম হচ্ছে সেই রেস্টুরেন্টের দিকে, আল নিজামি দরবার। আর এই হচ্ছে এই রেস্টুরেন্টের এন্ট্রেন্স। আর বাইরে থেকে দেখতে যতটা সুন্দর, ভেতরের ইন্টেরিয়ালও কিন্তু দারুণ সুন্দর। এই হচ্ছে ভেতরের ইন্টেরিয়াল। আমি কিন্তু একা যাইনি, আমার সঙ্গে কিন্তু লাদাখের সেই দাদাও সেই দিন সারাদিন আমরা একসাথেই ঘুরেছি। আর এরকম সুন্দর কিন্তু অ্যাম্বিয়েন্স। আর এই হচ্ছে এখানকার মেনু কার্ড, তোমরা ভিডিওটা পজ করে দেখে নাও। প্রচুর ধরনের কিন্তু আইটেম এখানে পেয়ে যাবে। এটা হচ্ছে বেসিক্যালি মাল্টি কিউজিন রেস্টুরেন্ট। আর এখান থেকে কিন্তু ছত্রপতি শিবাজি এয়ারপোর্ট খুবই কাছে। তো বন্ধুরা আমরা এখন বসে গেছি আল নিজামি দরবারে। আর এখান থেকে অর্ডার করেছি এক প্লেট মানে চিকেন লাহোরি, আর একটা বাটার নান রুটি, আর প্লেন রাইস। তো দেখা যাক এবার কীরকম হয়। আর রেস্টুরেন্টটা কিন্তু বেশ ভালো দেখতে আর কি, খুব সুন্দর আর কি ভেতরের ইন্টেরিয়ারটা। একবার দেখাচ্ছি ভেতরের ইন্টেরিয়ারটা, তোমরা চাইলে আসতে পারো। আর এটা এখান থেকে নজদিক হচ্ছে তোমার হচ্ছে কী বলে এয়ারপোর্ট, ছত্রপতি শিবাজি মহারাজ টার্মিনাল এয়ারপোর্ট। তো এই যে এখান থেকে খাবার চলে এসছে, এরকম সাদা ভাত, আর রয়েছে চিকেন লাহোরি, আর রয়েছে দুটো বাটার নান, আর এদিকে লেবু, আর এদিকে হচ্ছে চাটনি। চলো তো একটু ট্রাই করে দেখি কেমন লাগছে। তো এই নিয়ে নিয়েছি সাদা ভাত আর এই চিকেন লাহোরি। তো অনেক দিন পর এই মুম্বাইতে এসে ভাত খাচ্ছি, চিকেন লাহোরি দিয়ে একটু রাইসটা খেয়ে বলি। অনিয়ন, টেস্ট কিন্তু দারুণ, হালকা স্পাইসি বাট খেতে ভালো। একদম আন্ধেরি সাইডে পড়ছে আর কি রেস্টুরেন্টটা, চাইলে আসতে পারো। এখান থেকে এয়ারপোর্ট কিন্তু খুবই কাছে, খুব সুন্দর। তো এই রয়েছে এখানকার বাটার নান, এটা দিয়ে একটু খেয়ে বলি। আর এই চাটনি, তো এটা দিয়ে একটু টেস্ট করে দেখি কেমন লাগছে। দারুণ, প্রত্যেকটা খাওয়া দাওয়াটি খুব সুন্দর। মুম্বাই আসলে কিন্তু একবার ট্রাই করবে এই দোকানে দেখে, আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। খুব সুন্দর একটি দোকানটা খাওয়া দাওয়া। আর প্রাইস কত হচ্ছে সেটা বাইরে বেরোনোর পর বলছি, এখনও প্রাইসটা আমি ঠিক জানি না কত হয়েছে, বাইরে বেরোই তারপর বলছি। থেকে অর্ডার করে দিলাম ডেজার্টে কুনাফা, এইরকম কিছুটা দেখতে। ওপরে কিন্তু সিমাই দিয়ে মানে ওপরটা রয়েছে, আর ভেতরে স্টাফিং কী আছে জানি না, এবার খেয়ে দেখতে হবে। এরকম কিন্তু ধোয়া বেরোচ্ছে দেখো। আচ্ছা, ভ্যানিলা ফ্লেভার আছে, খুব ভালো খেতে। তো আমরা ডিনার করে বেরোলাম, আর ব্যবস্থাপনা খুবই ভালো, খাওয়া দাওয়া খুব ভালো হয়েছে। মোটামুটি দুজনার ওই 1200 টাকা মতো বিল হয়েছে। আর ওটার তোমার নিয়ারেস্ট লোকেশান হচ্ছে একদম নোভোটেলের পাশে, নোভোটেলের পাশেই হচ্ছে রেস্টুরেন্টটা। আমি ডেসক্রিপশানে তাও লিঙ্কটা দিয়ে রাখবো একবার, অ্যাড্রেসটা।
চাইলে একবার এখানে আসতে পারো। এয়ারপোর্টের আশেপাশে যদি কেউ থেকে থাকো বা কলকাতা থেকে এয়ারপোর্টে আসছো, চাইলে একবার এখানে লাঞ্চ ডিনার ট্রাই করে দেখতে পারো। খুবই সুন্দর কিন্তু খাওয়া দাওয়া এবং ব্যবস্থাপনা। আর মুম্বাই কিন্তু ট্রাফিক সবসময় এরকমই থাকে। এখন আমরা চলে যাচ্ছি আমাদের হোস্টেলের দিকে, এই মারোল নাকা, এখানকার নিয়ারেস্ট মেট্রো স্টেশন। এখান থেকে ছত্রপতি শিবাজির অ্যাকোয়া লাইন ধরে একদম বাড়ি। আর এখন সময় মোটামুটি ওই 11টা মতো বাজে। মেট্রো স্টেশনে প্রবেশ করে দেখি অ্যাকোয়া লাইনটা বন্ধ হয়ে গেছে। সেই জন্য আমরা কিন্তু ওখান থেকে ধরলাম ইয়েলো লাইন। আর ইয়েলো লাইনের মেট্রো করে চলে এলাম হচ্ছে আন্ধেরি রেলওয়ে স্টেশন। সেখান থেকে আমরা লোকাল ট্রেন নিয়ে যাব হচ্ছে সিএসএমটি রেলওয়ে স্টেশন। তো এখন ঘড়িতে 11টা বেজে 41, আর আমি এখন রয়েছে হচ্ছে মুম্বাইয়ের আন্ধেরি রেলওয়ে স্টেশনে। এখান থেকে যাচ্ছি হচ্ছে ছত্রপতি শিবাজি মানে সিএসএম। আর এই হচ্ছে মুম্বাইয়ের লোকাল ট্রেন। এখন রাত্রেবেলা বলে লোকাল ট্রেন ফাঁকা, বাট মুম্বাইয়ে কিন্তু লোকাল ট্রেন ফাঁকাই হয় না। মানে আমি জার্নি করছি হচ্ছে স্লো লোকালে। তারপরে এখন এখান থেকে যাচ্ছি সিএসটি স্টেশন, তারপর সেখানে কোন হস্টেল নিয়েছি সেটা এখন তোমাদের দেখাচ্ছি। হীরা ডরমেটারি নামে হস্টেলটি, যেটা রয়েছে হচ্ছে মোদি স্ট্রিট। চলো, এখান থেকে সময় লাগবে 1 ঘন্টা মতো। বন্ধুরা, ঘড়িতে এখন বাজছে 12টা বেজে 35। তো এখন জাস্ট নামলাম আন্ধেরি থেকে সিএসটি রেলওয়ে স্টেশনে। আর এখন এখান থেকে চলে যাব যে ডরমেটারিটা বুক করেছি, হীরা ডরমেটারি, সেখানে চলে যাব। আর একবার এই এখন সিএসটি স্টেশনের একটুখানি এক ঝলক একটা সিন দেখাচ্ছি। এই হচ্ছে বন্ধুরা সিএসএমটি ছত্রপতি শিবাজি মহারাজ টার্মিনাল রেলওয়ে স্টেশন। দেখো কতটা সুন্দর। তো এটাই হচ্ছে মুম্বাই শহর বন্ধুরা। একবার মুম্বাই আসো, কত সুন্দর দেখো। আমার দেখার সবচেয়ে কিন্তু বেস্ট স্টেশন হচ্ছে ছত্রপতি শিবাজি মহারাজ টার্মিনাল। দারুণ সুন্দর রেলওয়ে স্টেশন, পেছনের জাস্ট নাজারাটাই কিন্তু মানে খুব সুন্দর লাগছে। আর আজকে ঘোরা বেশ ভালোই হলো, কিন্তু ওই স্কাই সিটি মল যেতে পারলাম না, কেননা ওটা বন্ধ হয়ে গেছে। আমাদের যেতে একটু লেট হয়ে গেছিলো, তো কালকে দেখা যাক, যাওয়ার চেষ্টা করব। আর চলো এখন সিএসটি স্টেশনের বাইরে বেরোবো, তারপর ওই লাস্টে তোমাদেরকে ডরমেটারিটা দেখাবো কোনটা নিয়েছি। সিএসটি স্টেশন থেকে তারপর একটা র্যাপিডো করে চলে গেলাম হচ্ছে ডরমেটারির এখানে। আর এটা হচ্ছে হীরা ডরমেটারি। আর এই হচ্ছে ওয়াশরুম, কিছুটা এরকম দেখে না। তোমাদের ফার্স্টে আগে ওয়াশরুমটাই দেখাচ্ছি, আর তারপর তোমাদের ডর্মগুলো দেখাচ্ছি। আর এই রয়েছে কিছুটা এইরকম কিন্তু বেড। আমার এখানে খরচ পড়েছিল হচ্ছে এক দিন হচ্ছে ওই 550 টাকা মতো। বেডগুলো ভালো, ফুল এসি আছে, ব্ল্যাঙ্কেট থেকে শুরু করে সমস্ত কিছুই পাবে। আর এটা মনে হচ্ছে ওই ট্রেনের 3rd এসির মতো। ফ্যান রয়েছে, চার্জিং পয়েন্ট দুটো, লাইট, লকার রয়েছে নিচে, বেশ সমস্ত কিছুই আছে। আর আজকের ভিডিওটা কিন্তু আমি এই অবধিই রাখছি। আর কালকের ভিডিওতে তোমরা দেখতে পারবে মুম্বাইয়ের ফিল্ম সিটি ভ্রমণ। সেখানে গিয়ে তোমরা কিভাবে অ্যাক্টরদের সঙ্গে দেখা করবে সেই নিয়ে কিন্তু থাকছে পুরো ভিডিওটি। আর যারা এই অবধি ভিডিওটা দেখলে অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইবটা কিন্তু করে যাবে, কেননা সাবস্ক্রাইব করতে কোনো টাকা পয়সা লাগে না। তাহলে চলো, তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আবার আগামীকাল।